আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। হাদির বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা শেষ করার পর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন তিনি। পাশাপাশি সক্রিয় ছিলেন বিভিন্ন আন্দোলনে। জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন হাদি। সাংস্কৃতিক এই প্ল্যাটফর্ম তাদের লক্ষ্য ঠিক করে সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র বিনির্মাণ। এই প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কর্মসূচিতে আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্য হাদিকে আলোচনায় আনে। ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার সময় হাদি সক্রিয় ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলা ভেঙে দিতে বলেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে হাদির ওপর এই হামলা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গতকাল বিকেলে বলেন, একটি গুলি হাদির কানের ডান পাশ দিয়ে ঢুকে মাথার বাঁ পাশ দিয়ে বেরিয়ে যায়। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। আজ শনিবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন। ৪৮ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে। মঞ্চ ২৪ নামে একটি প্ল্যাটফর্মের আহ্বায়ক ফাহিম ফারুকী তিনি বলেন, এই হামলা পরিকল্পিত। আমরা বিভিন্ন মাধ্যমে প্রমাণ পেয়েছি হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য, অথচ অপরাধীদের ধরতে সরকার অপারগতা প্রকাশ করছে। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন তারা সবাই নিরাপত্তা সংকটে রয়েছেন বলেন তিনি। জড়িত ব্যক্তিদের দ্রুত বিচার দাবি করেন তিনি। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।